ভ্রমণপ্রিয় মানুষের পাহাড় ও সমুদ্রের প্রতি রয়েছে তীব্র আকর্ষণ। কিছু মানুষের হয়তো সমুদ্র পছন্দ, আবার আমার মতো কিছু মানুষের পছন্দ পাহাড়। কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কোল জুড়ে থাকা এই জায়গাটি যেন সম্পূর্ণ নতুন এবং সৌন্দর্যে ভরা সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এরকম স্পেশাল জায়গা পুরো পার্বত্য চট্টগ্রামে তো নেই, এমনকি পুরো বাংলাদেশ জুড়েও এমন জায়গা আর কোথাও নেই। এখানে যেমন আছে উঁচু উঁচু পাহাড় ঝর্ণা, ঠিক তেমনিভাবেই এখানে আছে বিস্তৃত সমুদ্র সৈকত। সমুদ্রের পানি এখানে তার মতো করে প্রবাহিত হয়, আর পাহাড়ের কোল জুড়ে নেমে আসা পানির ধারাগুলোকে পথ চিনিয়ে নিয়ে যায় এখানকার ঝর্ণাগুলো। পার্বত্য চট্টগ্রামের সবথেকে সুন্দর জেলাগুলোর মধ্যে অন্যতম এই জেলাটি হচ্ছে সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডর বুক চিরে বয়ে চলা অসংখ্য ঝর্ণাগুলির মধ্যে আজ আমাদের গন্তব্য সহস্রধারা ঝর্ণা। পাহাড়ের বুক জুড়ে থাকা এই চমৎকার ঝর্ণাটি অবস্থিত পার্বত্য চট্টগ্রামের বন বিভাগের অধীনে থাকা সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে। আপনি যখন ইকো পার্কের ভেতরে নাম না জানা অসংখ্য গাছের ভিতর দিয়ে হাঁটবেন, তখন আপনার কাছে মনে হবে জায়গাটি যেন জীবন্ত হয়ে উঠেছে। নানান রকমের গাছের ভেতর দিয়ে আছে সিঁড়িপথ, যা বেয়ে নেমে যাবার কিছুক্ষণ পর শুরু হয় সহস্রধারা ঝর্ণায় যাবার রাস্তা। ২০-২৫ মিনিটের পথ ধরে যাবার পর আপনার নজরে আসবে সহস্রধারা ঝর্ণা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ ফিট উচ্চতায় থাকা এই ঝর্ণার সহস্র নামের মানে হচ্ছে হাজার, আর ধারা মানে হচ্ছে প্রবাহ। পাহাড়ের গা বেয়ে একাধিক ধারায় প্রবাহ নেমে আসে, তাই এই ঝর্ণাটির নামকরণ করা হয়েছে সহস্রধারা ঝর্ণা। অনেকক্ষণ ঝর্ণাবিলাস শেষে ঝর্ণার পানিতে শরীর ঠান্ডা করতে করতে দুপুর গড়াতে লাগলো। ঝর্ণা থেকে বের হয়ে সূর্যাস্ত দেখব বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে। বিস্তৃত এই সমুদ্র সৈকত জুড়ে রয়েছে বালুর নরম নরম স্তর, নীল জলরাশি এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। মেঘনা নদী আর বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য চমৎকারভাবে চোখে ধরা পড়ে। সৈকতের আশেপাশে মৎস্যজীবী অনেক গ্রাম রয়েছে, যেখানে তাদের জীবনযাত্রা দেখা যায়। আমি বিশ্বাস করি পাহাড় আর ঝর্ণা আর সমুদ্রের এই একসাথে হওয়াটা শুধু আমি না, আমার মতো আরও অনেক প্রকৃতিপ্রেমিক মানুষের পছন্দের জায়গা। যান্ত্রিক শহরে যেখানে ঘুরতে যাবার সময়টাই মেলানো যায় না, সেখানে একদিনে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র সৈকতে ঘুরতে পারাটা ভ্রমণপ্রিয় মানুষের জন্য অনেক বড় একটি ব্যাপার। ইট পাথরের শহর ছেড়ে একদিনের জন্য প্রকৃতির মাঝেই মিশে যেতে চাইলে সীতাকুণ্ড হতে পারে চমৎকার একটি অপশন।